বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধুদের দোয়া ও ভালোবাসা নিয়ে এই তো চলে আসলাম আরেকটা মজার রেসিপি নিয়ে। এটা হচ্ছে আজকে আমি পারফেক্টভাবে আপনার রেডিমিক্স মশলা দিয়ে আমি কাচ্চি বিরিয়ানি করব গরুর মাংস দিয়ে। তো বন্ধুরা, আমি প্রথমে গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। এখানে 1 কেজির থেকে একটু সামান্য বেশি হবে। আমি চর্বি শুদ্ধ মিলাই দিছি, অল্প করে চর্বিও দিলাম যাতে খেতে খুবই ভালো হয়। তো বন্ধুরা, এত 4 চামচ ছোটোগুলো 1.5 চামচ আন্দাজ আমি রসুন বাটা দিয়ে দিলাম, আর 1.5 চামচ আন্দাজ আদা বাটা দিয়ে দেব। তো 4 চামচে 2 চামচ আন্দাজ এখানে আপনার চীনা বাদাম আর কিশমিশ বাটা এটা দিয়ে দিলাম। 1.5 চামচের মতো কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। 1 চামচ থেকে একটু বেশি জিরা বাটা দিলাম। 1 চামচ আন্দাজ ধনিয়ার গুঁড়ি দিলাম উঁচু করে, যেহেতু আমি রাঁধুনির রেডিমিক্স মশলা দিব, ওখানে সব মশলা আছে তাই অল্প অল্প করে দিচ্ছি। গরম মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ উঁচু করে। 4 চামচে এখানে রং, এলাচ, দারুচিনি, গোলমরিচ, তারপর দিয়ে জয়ত্রী ফল, এই 6 ধরনের গরম মশলা। এখন দিয়ে দেব টমেটো সস। তো একটা টমেটো গ্রেট করাটা এটা দিয়ে দেব। তো এখন রাঁধুনি রেডিমিক্স মশলাটা দিয়ে দিলাম। এখানে অর্ধেক ছিল, আমি অর্ধেকটাই দিয়ে দিলাম কারণ 1 কেজির জন্য অর্ধেক পারফেক্ট। এই তো বন্ধুরা, পেঁয়াজ বেরেস্তাটা আমি 3 চামচ 4 চামচে ঘি দেওয়ার পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে ভেজে নিছি। এটা পেঁয়াজ আর একটু দেব, বেশি করে দিলে হবে কি পেঁয়াজ বেরেস্তার জন্য এই মাংসটা খুবই ভালো হবে। তো বন্ধুরা, এখন আমি টক দই ফেটায় রাখছি, এটা দিয়ে দেব। দেখুন, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। এখানে টমেটো সসের মধ্যে লবণ থাকে, আর এই জন্য আমি অল্প করে দিলাম, এখন লাগলে পরে দেব। সামান্য করে একটু গুঁড়িমরিচ দিচ্ছি, বেশি দেব না, শুধু কালারটা সুন্দর আসার জন্য। আধা চামচ হলুদের গুঁড়ি দিলাম। তো বন্ধুরা, এখন আমি এগুলো সবগুলো ভালো করে মাখাই নেব। এমনভাবে মাখাবো যাতে মাখানোর মধ্যে মাংসটা খুবই সফট হয়ে যায়। খুব ভালো করে কিন্তু মাখাতে হবে। প্রায় 3-4 মিনিট আমি এভাবে ভালো করে মাখাইতে থাকবো। এই তো বন্ধুরা, এখন আমি ভালো করে মাখানোর পরে এটা একটা প্লেট দিয়ে ভালো করে চাপা দিয়ে আমি 1 ঘন্টা পর্যন্ত রেখে দেব। তো এখন আমি ওই পেঁয়াজ বেরেস্তার ওই তেলের মধ্যে, তো বন্ধুরা এখন আমি একটু হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নিই, বেশিক্ষণ ভাজবো না। একটু লবণ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই তো আমি দেখুন বাসমতি চাল এটা দিয়ে আজকে রান্না করব। এটা 1 কেজি আলা প্যাকেট, তবে আমি 1 কেজি দেবো না, আমি দেবো যে এই তো দেখুন 1 পাওয়া দিলাম। এটা দিয়ে এটা নারকেলের বাটিকে আমি চেষে ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি চাল মাপার জন্য নিছি। তো বন্ধুরা, 3 পটি দিলাম আমি, মানে 3 পাওয়া, 1 কেজির থেকে 1 পাওয়া কম। তো বন্ধুরা দেখুন, আমি আলতোভাবে আস্তে আস্তে চালটা ধুয়ে নিচ্ছি। বেশি কষলিয়ে ধোয়ার দরকার নাই, কারণ বেশি কষলিয়ে ধুলে চালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই তো বন্ধুরা, একটু সামান্য করে হলুদের গুঁড়ি দিলাম। এই তো 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি পাউডারের। বন্ধুরা দেখতে থাকুন, এটা আমি কি করতেছি। সামান্য একটু গরম পানি দিয়ে জাস্ট এটা একটু গুলাই রাখবো। তো বন্ধুরা, গরম পানি দিয়ে দিচ্ছি, হালকা একটু গরম। ব্যাস হয়ে গেছে, এটা গুলানো থাক। এই তো বন্ধুরা, এখন আমি এখানে হাঁড়ির মতো গরম পানি বসাই দিচ্ছি, কারণ আমি চালটা আদা সিদ্ধ করে নিতে হবে। এই তো দেখুন, এখানে আমি শাহি জিরা দিছি চালের আন্দাজ অনুযায়ী, 5টা রং, 4টা এলাচ, সবুজ এলাচগুলো ছোট এলাচ,
আর ধরেন 10-12-15টার মধ্যে কাবাব চিনি, 12টাই হবে কাবাব চিনি, আর এক টুকরা দারুচিনি, এগুলো এখানে দিয়ে দেব। তো বন্ধুরা পানিটা উতরে গেছে, এখন আমি চালগুলো দিয়ে দেব। এখন আমি কয়টা মটরশুঁটি দিয়ে দিচ্ছি চালের সাথে। মটরশুঁটিটা কেন দিলাম বন্ধুরা, এটা একটু কালারটা সুন্দর লাগবে দেখতে, মটরশুঁটিটা দিলে তাই দিলাম। এতো বন্ধুরা আমি চাল দেওয়ার পরে একটুও চুলার পাশ থেকে নড়ি নাই, কেননা আমি ভালো করে চালটা আধা সিদ্ধ হওয়া পর্যন্ত দাঁড়িয়েছিলাম। একটু নড়লে হবে কি এটা সমস্যা, মানে বেশি হয়ে যেতে পারে, আর বেশি হলে ভাতটা সুন্দর হবে না। তাই এটা এখন আমি নামাই ফেলবো। হয়ে গেছে। তো বন্ধুরা এখন আমি গোটা মশলাগুলো, আস্ত মশলাগুলো বেছে বেছে ফেলে দেব। কাবাব চিনি আর শাহি জিরা থাক। তো বন্ধুরা এখন আমি 1 ঘন্টা পর আসলাম, দেখুন কি সুন্দর একদম সফট হয়ে গেছে, মাংসটা কিরকম নরম নরম হয়ে গেছে। তো এখন এই পর্যায়ে আমি আলু ভেজে রাখছি যে ওগুলো দিয়ে দেব। এই যে দেখুন আলুটা আমি হলুদ দিয়ে ভেজে রাখছি, এটা দিয়ে দেব। একটা বসাই দেব। তো বন্ধুরা আমি 1 ঘন্টার থেকে আরও 10 মিনিট কম থাকতে এটা সব কিছু দিয়ে বসাই দিতে হবে, কারণ শুক্রবারের দিন আজকে একটু দেরি হয়ে গেছে। আমি এটা কমপক্ষে 1 ঘন্টা পর্যন্ত চুলায় রাখতে হবে আলু দেওয়ার পরে। তো আমি কিন্তু মাংস ম্যারিনেট করার সময় আমি একটু তেল দিই নাই, তাই এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি। এখানে সবগুলো দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ বেরেস্তার ওই তেলটা, এখানে কিন্তু 3 চামচ ঘিও দেওয়া হয়েছিল, তো সবগুলো আমি দিয়ে দিছি। এটা তেল দেওয়ার পরে একটু মাখাই নিছি। দেখেন এখানে তেজপাতাও আছে, আলাদা করে তেজপাতা দিতে হবে না। তো এখন আমি ভাতটা এতো গরম থাকা অবস্থায় দিয়ে দিচ্ছি। আমি এখানে যেহেতু ভাত কম মাংস কম, তাই একটাই লেয়ারে সাজিয়ে দেব। দেখুন কি ধোঁয়া উঠতেছে, অনেক গরম। সাথে সাথে দিয়ে চেষ্টা করবেন, গরম দিলে একটু ভালো হয় জিনিস। ভাতটা আমি চামচ নিয়ে একটা গরম। তো এইটা বন্ধুরা সুন্দর করে আলতোভাবে ভাতগুলো চারিদিকে সমান করে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 4-5টা কাঁচামরিচ এভাবে অর্ধেক ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি কিশমিশ দিয়ে দেব। আপনারা চাইলে আলু বোকরা থাকলে দিয়েন, আমার থেকে ছিল না তাই কিশমিশটাই দিচ্ছি। আলু বোকরা না থাকলে কিশমিশ দিলে হবে। এখন পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। এখন আবারও এই তো 4 চামচ ছোটোগুলো অল্প করে 2 চামচ আন্দাজ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা কিন্তু আমি তেলের সাথে দিছি, যে ওখানে 3 চামচ ছিল, তো দিয়ে দিলাম 3-4 চামচ। এখন দেখুন এই তো আমি এখানে হলুদ আর একটু দুধের গুঁড়ি দিয়ে পুরোটা সব দিয়ে দিচ্ছি। এখন একটু গরম পানি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি মাংসটা বেশিক্ষণ রাখতে পারি নাই, যদিও ভালো করে সিদ্ধ না হয়, সিদ্ধ হওয়ার জন্য একটু গরম পানিটা দিলাম। এতে বন্ধুরা এখানে আটা দিয়ে চারিদিকে এভাবে জাম করে দিচ্ছি। আটাটা মাখার পরে যাতে বাতাসটা বন্ধ বের হয়ে না যায়। এতে বন্ধুরা একটা তাওয়া দিয়ে বসাই দিছি আমি, মোটা একটা তাওয়া দিয়ে তো হাঁড়িটা বসাই দিছি। তো এটা 1 ঘন্টা পর্যন্ত থাক, 1 ঘন্টা পরে আসবো। বন্ধুরা 1 ঘন্টা পর আসলাম, দেখুন কত সুন্দর হয়েছে। পুরোপুরি 1 ঘন্টা পর আসলাম, একটু নিচে লাগে নাই পর্যন্ত, কত সুন্দর পারফেক্টভাবে হয়েছে। তো আমি কিন্তু মাঝারি আঁচ থেকে আরও কমে আছে 1 ঘন্টা পর্যন্ত দিছি। যদি দেখি যে পুড়ে যাওয়ার ভয় থাকে তাহলে আরও আস্তে করে দিছি। এভাবে করে পুরো 1 ঘন্টা পর্যন্ত রান্না করে নিছি। দেখুন কত সুন্দর হয়েছে। তো আমি কিন্তু ভাতটা দেওয়ার সময় লবণ দিই নাই বন্ধুরা, চাল দেওয়ার সময় গরম পানির মধ্যে, মানে পানি উতরানোর সময় আমি চাল দিয়েছি যে বাসমতি চালগুলো, তখন কিন্তু আমি লবণ দিই নাই, কেননা মাংসের মধ্যে লবণ দিয়ে দিয়েছিলাম।
নিয়ম মতো। তারপর আপনার আলু ভাজাতে লবণ দিছি, যদিও বেশি হয়ে যায় এই জন্য আমি ভাতের মধ্যে চালের মধ্যে আমি দিই নাই লবণ। দেখুন আলুটাও সিদ্ধ হয়ে গেছে। মাংস কিন্তু এখন আমি ধরতে পারবো না, মাংসগুলো দেখে বোঝা যাচ্ছে অনেক সফট হয়েছে। তো ভালো লাগলে কমেন্টে জানাইয়েন কেমন হয়েছে, আর আমার পাশে থাকবেন যদি বেশি ভালো লেগে থাকে বা একটু হলেও ভালো লেগে থাকলে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। তো আপনারা চাল ফুটানোর সময় গরম পানির মধ্যে চাল দিছি যে ওইভাবে দিলে একটু লবণ দিয়ে দিয়েন, মাংসটা একটু কম করে দিয়েন, কারণ এই যে মাখিয়ে ফেলছি যে এভাবেও লবণটা হয়ে যাবে ভাতের মধ্যে। এই তো বন্ধুরা দেখুন ভাতটা প্লেটে নিয়ে একটু পরিবেশন করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন কত ইয়াম্মি লাগতেছে, কত সুন্দর হয়েছে ভাতটা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। লবণ টবণও সব পারফেক্ট হয়েছে।